$60 কোটি সমপরিমাণ অর্থের ঋণ চুক্তি করেছে বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। 18 ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডিতে ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের আওতায় এই ঋণ চুক্তি হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির পক্ষে অফিসার ইনচার্জ জিং বো নিং এই ঋণ চুক্তিতে সই করেন। দেশের আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে খরচ হবে এই অর্থ। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর ব্যবস্থাপনা ও বিনিয়োগ পরিবেশ উন্নীতকরণ এবং বাণিজ্য নীতি ও লজিস্টিক শক্তিশালী করা হবে। ঋণ চুক্তি অনুযায়ী এই কর্মসূচির পূর্ব শর্তগুলো ইতোমধ্যে অর্জিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর, পরিকল্পনা কমিশনের আওতাধীন কার্যক্রম বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়িত হবে। এই কর্মসূচির নীতি সংস্কারের উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং বেসরকারি খাতের উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণ। বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এডিবি 1973 সালে সদস্যপদ লাভের পর থেকে আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে প্রদান করে আসছে সংস্থাটি। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি ও সুশাসন সেক্টরকে প্রাধান্য দেয় এডিবি। এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে $32,497 মিলিয়ন ঋণ সহায়তা ও $571.3 মিলিয়ন মার্কিন অনুদান সহায়তা দিয়েছে এডিবি।